তো না যদি কোনো জিনিস ফরজ ওইটা না হলে ওই বলি ইলিম তলব করা ফরজ করি দিলা তবে ফরজ কত খান সারা মুসলমান বেটা বেটিন তোর লাগি ফরজ সারা মুসলমান যতজনও মুসলমান বেটি হোক আর বেটা হোক সারার লাগি ইলিম তলব করা ফরজ ইলিম শিক্ষা করা ফরজ এই সারার বদলা মার যে সময় মাতিমু তো হইমু যে আপনি ইয়া কোরআন শরীফর তাফসীর আর হাদিস শরীফর তাফসীর হিকা ফরজ নাই আপনার দৈনন্দিন জীবনে চলার পথে যতটা দরকারি ওগুলার ইলিম আপনার লাগি ফরজ যেমন নমাজের রোজার হজ যাকাতের ফরজ পাক সাফ হইবার পাকিজাগির মশলা এগুলার ইলিম হাসিল করা সারার লাগি ফরজ ও আমরা মুরব্বী আনলে একটা সিস্টেম ঘড়ি তুইয়া গেছিলা যে প্রত্যেক গ্রামও আগে দেখা যাইতো এখনো আছে মসজিদও বাচ্চাই ধরে পাঠাইতা হল নাকি দেওয়া সারা যাইতা গিয়ে মসজিদও গিয়া অন্তত পয়লা নমাজের ফরজ অজু গুসল নাকিটা ইটার মশলা হলি খাইটা এটা যেহেতু ফরজ সারার লাগি ফরজ আর কোরআন শরীফের বিস্তারিত ইলিম হাদিস শরীফের বিস্তারিত ইলিম হাসিল করা হলর লাগি ফরজ নাই সমাজের 2-4 জন গিয়ে আদায় পড়িলে সমাজের হলত থাকি জিম্মাদারি আদায় হয়ে গেছে নবী এখানে একদিন করবা ফরজ হরি দিলা আপনারে সারা ইকা লাগবো কারণ যদি তুমি জানো না যে আল্লাহরে খুশ করার জায়গা বেজার হরিলেই ভাই এমন ভাবে হইবাই এমন ভাবে করবাই যে কাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইত না এর কারণে পয়লা অধিকারী হলো কোরআন শরীফের আপনারা কোরআন শরীফে শিখতে হইব সহি করে তিলাওয়াত করা জানতে হইব আর কোরআন শরীফের তরজমা তাফসীর ইকা হলর লাগি ফরজ নাই কিছু মানুষের লাগি ফরজ ও যে আপনারা গ্রাম থেকে 2-4 জন আলিম হইছেন ও আপনারা হলর ফরজ আদায় হয়ে গেছে এই নাই আপনারা তফসির করিয়া লম্বা কোরআন শরীফের আর তফসির হল হাদিস হল আপনারা শুনাইবা কিন্তু জরুরি যেগুলা আমল করা নমাজ রোজা হজ যাকাত এগুলার মশলা আপনার হিকাটা আপনার লাগিও ফরজ হোকাতে আপনার মুখে আপনারা লাগিও আর ফরজ হইল কি কত বড় জিম্মাদারি এটা যদি আদায় করো না সর্বনাশ হইবে কিন্তু আমরা মানুষের খেয়ালই পায় না এখন নয়া এই মসজিদের বিয়ান কুর হোরানির সিস্টেম বন্ধ করবার লাগি নয়া আরেক শয়তানি আরম্ভ হয়েছে জায়গায় জায়গায় কিতা কিতি স্কুল বানাই কিন্ডার গার্ডেন না কিতা আরো কিতা কিতি বা সকাল 7টার থেকে ক্লাস আরম্ভ নার্সারি না কিতা জানি কত দত্তর বিজালা হরায় আমরা কই রে তোমরা যে তা চালা কি উপর রে আমরা বুঝবো বেআল নাই বেটা কইছিল বাহার রঙে কে খাই জামা মিফুস মনন্দাজে কদত রামি সনাসম যত সালে চালাও তোমার তানোর চালা কি আমরাও বুঝবো নাই নি সকাল 7টা থেকে স্কুলও শুরু করে দিল কিন্ডার গার্ডেন নার্সারি এগুলো মসজিদে গিয়ে পড়তো আসিল কেন মন করাই দিচ্ছে আর আমরা দিতে এখন কিছু পয়সা হয়ে গেছি আজ খাই পয়সার অভাব নাই আমরা তো বিদেশ থাকি এর বাদেও দেশের জন্য এটার পয়সার ঠেলা আমরা রাখতাম পারি না বিদেশি হলে যে পয়সা রুজি করেন কিতাবু তো ওগুলো আরামসে জাহরামারি গাছ থেকে পয়সা রুজি করেন হ্যাঁ একেবারে মাথার গাম বাবর তোলা ফালাইয়া হ্যাঁ বড় কষ্ট করি পয়সা রুজি করি নইয়া সাপ হয়েছে ইনো কিন্তু খুলি দেখান খাম করা লাগে আর ইনো আইয়া সাপ তো সাবর পয়সায় আর দেশের সাবর পয়সায় ঠেলাইলে দেখা যায় দেশেরই গুণ করো পয়সার অভাব নাই তখন কিন্ডার গার্ডেন আর কিতা হয়েছিলাম নার্সারি ওইটা বেশ করে টাকা দিয়া বাচ্চারে পড়ায় কথা আসানি না না বাচ্চার ফিস বহুত বেশি এটা দিয়াও পড়ায় কারণ বিয়ানিওয়ালা আর কোরআন পড়বার কথা তান শেষ বুদ্ধি করছে
তারা। আমরাও হইতে আমরাও কম নাই, আমরাও ধর্মীয় মরুতা শুরু করি দিব সকাল 7টা থেকে। কিছু জায়গায় জায়গায় একাডেমি হল খুলরা আও সকাল 7টা নিয়ে মদরসার পড়াই যায়। এইরা ওই যখন কি তাল শুরু হয়েছে তো তালেও তো 8টায়। আল্লাহ আমরা হুশরে ঠিক করি তো হলো জুড়ে হোক আমিন। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। কেউ কোরআন শরীফ শিক্ষা করা এর লাগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানুষের উৎসাহিত হরইন হইনা বাচ্চারে তুমি পড়াত দেও, তুমিও পড়াত যাও, ইলমে ওয়াহি ইকবাল লাগি তুমিও যাও। দাম বাড়াইতে বাড়াইতে নবী হইয়া দেন তুমি তাই যে সময় ইলম হাসিল করবার লাগি আঠিয়া যাইবাই, তোমার তানোর সম্মানে ফিরিস্তা হলে তারা ডাকনা বিছাইয়া দিবা। সুবহানাল্লাহ। ইলমে ওয়াহি তলব করার লাগি বারো আঠিয়া যাইবাই, ফিরিস্তা হলে তারা ডাকনা বিছাই দিবা। আল্লাহ আর কিতা সম্মান চাওয়া যেরকম না। সুবহানাল্লাহ। কি পরিমাণের সম্মান এক বাচ্চারে, এক ইলম তলব হনওয়ালা তালিবরে আল্লাহ দিয়া দিলেন। وإن الملائكة لتضع أجنحتهم رضا لطالب العلم। ফিরিস্তা হলে তালেবে ইলমের মন খান খুশ রাখবার লাগি তারা ডাকনা বিছাইয়া দিবা। আর নবী ফরমাইন ইলমে ওয়াহি হিকনে ওয়ালার লাগিয়া বা ইলমে ওয়াহির আলিমর লাগি মাছে গাছে দুনিয়ার যত জিনিস আছে সকল জিনিসে আল্লাহর কাছে মাগফিরাত চায়। এমনকি হুজুরে ফরমাইরা যে পানির তলর মাছেও তার লাগি ইস্তেগফারের দোয়া হয়। আপনি আর কিতাব উঠবাইরা বাঙ্গিতে বাঙ্গিতে আল্লাহ নবী বাঙ্গাইয়া হইরা যে তোমার তানোর সাধারণ এক মানুষ আর আমার মাঝে যে পরিমাণের পার্থক্য আছে, নবীর লোকে তুলনা করার কোন জিনিস আছে নি সাহাবো? রাসূলুল্লাহ ফরমাইন ফজলুল আলিমি আলাল আবিদ কাফদলি আলা আদনাকুম। তোমার তানোর হল থেকে সুন্দর মানুষের মাঝে আর আমার মাঝে যে পরিমাণের পার্থক্য আছে, এক আলিমে আর এক বিনা ইলমর ইবাদত করনেওয়ালার মাঝে ওলান পার্থক্য হয়ে যায়। এক জমানাত হদিস পড়িতাম, জমানাত যে সময় এই সময় বুঝছি না, যে সময় হদিস পড়ানিত লাগলাম তো বুঝলাম। রাসূলুল্লাহ ফরমায়েন নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিল। এক জাহিলে যে ইবাদত করেন যার ইলমে ওয়াহির নাই, এন আর এক আলিমর গুম। নবী ফরমাইন আলিমর গুম হইল আবিদর ইবাদতটা কি আরো উত্তম। সুবহানাল্লাহ। এক আলিমে এক ঘুমাইরা আর এক বেটায় নমাজ পড়ে ইবাদত করতে, হে আলিম নাই কিন্তু কেন হইলে মানি লিতাম কি লাভ? এক আবিদে যে সময় নমাজ পড়ে ইবাদত করে এ বেটাও তো কিছু না কিছু জানেনি না না মাসলাই না, কিছু তো জানে, সূরা কেরাত জানে, মসলা মসাইল জানে। এ বেটা ইবাদত করে আর এক আলিম সাহেব টাইম ঘুমাইরা, নবী ফরমাইন তার ঘুম এই বেটার ইবাদতের চাইতে আরো বহুত বালা। কি কিতাল লাগে কিরো বুঝছি না, ওইটা কিলান লাগে কিলান লাগে নাই কিলা কিলা লাগে। কিন্তু যে সময় হদিস পড়ানিত লাগলাম তো বুঝো আইল, কারণ ঘুমোর মাঝে এমন জিনিস হল আছে, যদি আলিমে ঘুমায় তুমি আবিদের বহুত জফিতে জফিতে যেখান করবাই যেখান পাইবাই, এক আলিম সাবে এক কথাই কান পাইলেই ও। যেমন গুম দিয়া নবী হইলা সেনে গুম দিয়া
দৃষ্টান্ত দিলা এখানে। আমরা মানুষের গুমর কদর জানে না। গুম যে কত বড় ইবাদত বনি যাইতে পারে এই পরিচয় মানুষের কাছে নাই। ও ইসলাম আল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না দুইজন এক সমান হইতে পারে। আলিম সাবর গুম আর আনা আলিমর ইবাদত দুইটাই তুলনা করিয়া নবী হয় না। আলিমর গুম বালা, বেশি বালা, খালি বালা নাই, বেশি বালা, খাইরুন শব্দ। কারণ হইল আলিম সাহেব ঘুমাইয়া যে কাম করবো, তুমি আস্থা জিন্দগি মেহনত হইয়া ওই কাম